আজকে আমরা চৈতন্য মহাপ্রভু ওনার জীবনী ও শিক্ষা সম্পর্কে আমরা পড়ব। চৈতন্য মহাপ্রভু প্রেম ও সংকীর্তনের অবতার। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় গৌরাঙ্গ, জয় ঠাকুর মা স্বামীজি জয়। আজ আমরা এক মহামহিম মহানুভবের কথা স্মরণ করতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অবতার, প্রেম ভক্তির সম্রাট শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কৃপায় এই কলিযুগেও ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব হয়েছে। চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি হলেন শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর যুগল রূপ। তিনি কৃষ্ণ প্রেমের অমৃত বিতরণ করতে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। 1486 সাল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি নবদ্বীপ ধামে এক অলৌকিক শিশু জন্মগ্রহণ করলেন। চারিদিকে কীর্তনের ধ্বনি উঠল। ভক্তরা অনুভব করলেন কিছু মহান ঘটনা ঘটতে চলেছে। এই শিশু হলেন সে বিশ্বম্ভর মিশ্র, যিনি পরবর্তীতে গোটা বিশ্বে প্রেমের শিক্ষা দিলেন। শৈশব থেকেই নিমাই ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য ছিল ভক্তির প্রচার। যুবক বয়সে তিনি ছিলেন একজন মহান পণ্ডিত, কিন্তু কৃষ্ণ প্রেম তাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিল। একদিন তিনি অনুভব করলেন পার্থিব বন্ধন ত্যাগ করে কৃষ্ণ প্রেম প্রচার করাই তার লক্ষ্য। তাই মাত্র 24 বছর বয়সে তিনি সব কিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন। চৈতন্য মহাপ্রভু প্রধান শিক্ষা ছিল এই কলিযুগে মুক্তির একমাত্র উপায় হলো নাম সংকীর্তন। তিনি বলেছেন হরে নাম নামেও কেবলম কল্লৌ নস্তব্য গৌতিরন্যথা। তিনি নবদ্বীপ থেকে পুরী, বৃন্দাবন, মথুরা, দক্ষিণ ভারতে সর্বত্র ভগবত প্রেমের বার্তা ছড়িয়ে দেন। তার কীর্তনে রাজা, দরিদ্র, ব্রাহ্মণ, শূদ্র সবাই একত্রিত হতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের 3টি প্রধান শিক্ষা দিয়েছেন। নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রকৃত ভক্তি হল বিনয় ও সহনশীলতা। প্রেমই জীবনের পরম লক্ষ্য। তিনি বলেছেন একজন প্রকৃত ভক্তকে হতে হবে ঘাসের চেয়েও বিনয়ী এবং গাছের মতো সহনশীল। আজ আমরা দেখি চৈতন্য মহাপ্রভুর কৃপায় ইস্কনের মাধ্যমে এই মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। হাজার হাজার মানুষ কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা যদি মহাপ্রভুর পথ অনুসরণ করি তাহলে আমাদের জীবন হবে শান্তিময়, আনন্দময় ও ভগবত প্রেমময়। আমরা মহাপ্রভুর কিছু লীলা কাহিনীর কথা বলবো। লীলা কাহিনীর কথা বলতে গিয়েই আমাদের জগাই মাধাইয়ের পরিত্রাণের কথা মনে আসে। নিমাই পণ্ডিতের ভক্তিতে জগাই মাধাইয়ের পরিত্রাণ। একবার শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নবদ্বীপে কৃষ্ণ নামের প্রচার করছিলেন। তারা সবাইকে বলতেন হরে কৃষ্ণ বলুন, মুক্তি পাবেন। তখন নবদ্বীপে জগাই ও মাধাই নামে 2 পাপী ব্রাহ্মণ ছিলেন, যারা সর্বদা মদ্যপান ও পাপাচারে লিপ্ত থাকতেন। নিত্যানন্দ প্রভু যখন তাদের কাছে গিয়ে কৃষ্ণ নামের আহ্বান জানান, তখন মাধাই রেগে গিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে একটি মাটির কলসি ছুঁড়ে মারেন। নিত্যানন্দ প্রভু তখন ধৈর্য ধরে বললেন, ভাই, আমাকে যত খুশি আঘাত দাও, কিন্তু কৃষ্ণ নাম নিলে তোমার মুক্তি যে হবে। এত করুণা দেখে জগাই ও মাধাই স্তব্ধ হয়ে যান। গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঘটনাটি দেখলেন
তখন তিনি চক্রধারী বিষ্ণুর মতো রেগে গেলেন এবং তাদের শাস্তি দিতে চাইলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আপনি তো প্রেমের অবতার, ক্ষমা করুন তাদের। অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা দৃষ্টি দিয়ে বললেন, জগাই মাধাই, যদি তোমরা আর পাপ না করো এবং সত্যিকারের ভক্ত হও তাহলে আমি তোমাদের ক্ষমা করব। তৎক্ষণাৎ জগাই মাধাই কাঁদতে কাঁদতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন এবং কৃষ্ণ নামের ভক্ত হয়ে গেলেন। এই লীলা আমাদের শেখায় ভগবানের নাম গ্রহণে যে কোনো ব্যক্তি প্রবৃত্ত হতে পারে, যত বড় পাপই হোক না কেন সে। দ্বিতীয় একটি লীলা কাহিনীর কথা। শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভুর মহাকীর্তন। এক রাতে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু ও তার ভক্তগণ নাম সংকীর্তনে মেতেছিলেন। হরিনামের জোরে চারপাশ প্রকম্পিত হচ্ছিল। ঠিক তখনই শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা যান। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী কাঁদতে থাকলে শ্রীবাস তাদের থামিয়ে বলেন, ভগবানের কীর্তন হচ্ছে, দুঃখ কষ্টের কথা বলো না। গভীর রাতে যখন মহাপ্রভু জানতে পারলেন তখন তিনি বললেন, এই শিশুটি কোথায়, সে কি যেতে চায়? শিশুর মৃতদেহে হাত রেখে বলছেন, ওহে বালক, তুমি কোথায় যাচ্ছ? অবাক করার মতো ঘটনা ঘটে তখন একটি। মৃত শিশু নিজের মুখে বলল, প্রভু আমার সময় পূর্ণ হয়েছে, আমি যা পেয়েছি তা কোটি জন্মেও পাবো না, আমাকে যেতে দিন। এই অলৌকিক ঘটনায় সবাই কাঁদতে থাকেন আর মহাপ্রভু বলেন, শ্রীবাস তুমি সত্যিকারের ভক্ত, তোমার জন্য আমি আমার আশীর্বাদ দিলাম, তোমার বাড়িতে কখনো দুঃখ থাকবে না। এই লীলা আমাদের শেখায় কৃষ্ণ ভক্তরা সব অবস্থায় ভগবানের কৃপায় সন্তুষ্ট থাকেন। তৃতীয় একটি লীলার কথা। রথযাত্রায় মহাপ্রভুর আবেগময় সংকীর্তন। নীলাচল ধামে পুরীতে মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতেন। একবার যখন রথ চলছিল না তখন মহাপ্রভু এগিয়ে গিয়ে গভীর ভক্তিতে হাত তুলে হরে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। কি আশ্চর্য, যে রথ হাজার লোকেও ঠেলে নড়ছিল না, তার নিজে থেকেই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনের সাথে সাথে ধীরে ধীরে চলতে শুরু করলো। এই লীলা আমাদের শেখায় কৃষ্ণ নামই সর্বশ্রেষ্ঠ শক্তি, যা অসম্ভবকে সম্ভব করতে পারে। আরেকটি লীলার কথা। দক্ষিণ ভারত পরিক্রমা ও কলা বেচা শ্রীধর। একবার মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণে বের হলেন। পথে তিনি এক দিনহীন কলা বিক্রেতা শ্রীধরের বাড়িতে গেলেন। শ্রীধর গরিব হলেও কৃষ্ণ প্রেমে ধনী ছিলেন। মহাপ্রভু বললেন, শ্রীধর তুমি আমাকে কলা দেবে? শ্রীধর অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, প্রভু আপনি আমার গরিব ঘরে এসেছেন, এটাই আমার ভাগ্য। তিনি তার সর্ব উৎকৃষ্ট কলাগুলি মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বললেন, শ্রীধর তুমি আমার চিরদিনের সঙ্গী, কৃষ্ণ ভক্তির মাধ্যমে তুমি আমার কাছে এসেছো। এই লীলা আমাদের শেখায় কৃষ্ণ শুধুমাত্র ধনী ব্যক্তিদের কাছে যান না, ভক্তি আসল সম্পদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অসীম। তিনি আমাদের দেখিয়েছেন ভগবানের নামই মুক্তির একমাত্র পথ। আমাদের উচিত তার আদর্শ অনুসরণ করা, নাম সংকীর্তন করা, নম্র ও সহনশীল হওয়া, সবার প্রতি দয়া ও প্রেমবান হওয়া। সকলে একসাথে আমরা বলি চলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।
Thank you.